হ্যালো, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে নততলের উপর একটা বস্তুকে কি করে সাম্যাবস্থায় রাখা যায়। তো নততলের উপর যদি এমনি নততলটা যদি ঘর্ষণ শূন্য হয়, তাহলে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় তাহলে বস্তুটা স্লিপ করে পড়ে যাবে। এবং যদি নততলটির কোএফিসিয়েন্ট, নততল এবং বস্তুর কোএফিসিয়েন্ট মধ্যে যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নন জিরো হয়, তাহলে যেটা হবে সেই বস্তুটা পিছলে পড়বে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে আমি দেখেছি, যদি এই যে কোণটা, যে কোণে নততলটা বেঁকে আছে ভূমির সাথে, এই যে কোণটা, এটাকে থিটা বলা যেতে পারে। তো এই কোণটা যদি একটা পার্টিকুলার ভ্যালু থেকে বেশি হয়ে যায়, এর ওপর যে বস্তু, মানে যে কোনো বস্তু একটা পার্টিকুলার মিউ এর জন্য এটা স্লিপ করে পড়ে যাবে। তো তার জন্য আমায় যেটা করতে হবে সেটা মানে তাও এটাকে স্থির অবস্থায় রাখতে, এটার উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো মনে করা যাক এটাকে স্থির অবস্থায় রাখার জন্য এইভাবে এটার উপর এফ বল অ্যাপ্লাই করা হয়েছে। তো এই এফ এর মিনিমাম ভ্যালু আমি বের করবো এই নততলের এই উপর রাখা এই বস্তুকে সাম্যাবস্থায় রাখার জন্য। তো এখানে সাম্যাবস্থা বলতে দু রকম হতে পারে এখানটায়, মানে দুটো দুটো ক্ষেত্রেই বস্তুটা স্থির অবস্থায় থাকবে, কিন্তু মানে সাম্যাবস্থা দুটো দু রকম। কিরকম? এফ এর ভ্যালু যে মিনিমাম যে ভ্যালুটা হতে পারে, তার জন্য এই যে ব্লকটা রয়েছে সেটা যদি এফ এর ভ্যালু আরেকটু কমান হয়, তাহলে এটা নিচের দিকে স্লিপ করে পড়ে যাবে। আর সেকেন্ড যে কেসটা হতে পারে সেটা হচ্ছে এফ এর ভ্যালু বাড়াতে 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 এমন একটা জায়গায় পৌঁছবে, যেখানে পৌঁছানোর পরে এফ এর ভ্যালু যদি আর একটুখানি বাড়ানো হয়, তাহলে এই ব্লকটা স্লিপ করে উপরে উঠতে আরম্ভ করে দেবে এই নততল বরাবর। তো আমি প্রথমে স্লিপ করে নামার কন্ডিশনটা, মানে যে মিনিমাম ভ্যালু হবে সেইটা বের করব। তাহলে এই ক্ষেত্রে ধরা যাক এফ আমি প্রয়োগ করেছি এদিকে, এই নততলের সাথে যে প্যারালেল যে তল তার সাথে আলফা কোণ করে। তাহলে এই দিক বরাবর এফ এর উপাংশ যেটা হবে সেটা হচ্ছে এফ কস আলফা। আর এর সাথে মানে তলের সাথে লম্বভাবে যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে এফ সাইন আলফা। এই ব্লকটার মাস যদি হয় এম, তাহলে আমি তাহলে এর ওয়েটটা আমি নিচে এইভাবে দেখাতে পারি, এম জি। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা যেহেতু এরকম পারপেন্ডিকুলার, তাহলে এরকম ভাবে যদি এটাকে আমি কানেক্ট করি, দেখো এইটা কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এইটা কত হবে? 90 মাইনাস থিটা। অ্যাজ এ রেজাল্ট এইভাবে তলের সাথে যদি আমি এরকম একটা লম্ব টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হবে এটা কিন্তু থিটাই হবে। আর এটা যেহেতু থিটা হবে, তাহলে এটা যেহেতু এমজি, তাহলে এটা এমজি কস থিটা হবে। আর এর সাথে এই হরাইজন্টাল তলে যেটা থাকবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এবার আমি কন্ডিশনটা যেটার জন্য বের করি সেটা হচ্ছে মিনিমাম এফ, দ্যাট ইজ এফ এর ভ্যালু এর থেকে কম আর হতে পারে না, যার জন্য তো এফ যদি আরেকটু কম হয় এটা স্লিপ করে নিচের দিকে নামতে চাইবে, এবং তার জন্য এইখানটা যে ঘর্ষণ বল যেটা থাকবে সেটা কিন্তু তল বরাবর ওপর দিকে কাজ করবে এফ। এবার আমি জানি যে এফ যেটা আছে, ঘর্ষণ বলটা আছে, সেটা নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে সমানুপাতিক। এবং এখানে ইকুয়াল সাইন ব্যবহার করতে চাইলে আমি এফ ইকুয়াল টু মিউ এন এরকম লিখতে পারি, যেখানে মিউটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো আমার মোটামুটি বল যেগুলো রয়েছে এই এই সিস্টেমটাতে, সেগুলো প্রত্যেকটাই মোটামুটি দেখানো কমপ্লিট। এবার আমি এই হরাইজন্টাল দিকে যে কটা বল ক্রিয়া করছে তাই দিয়ে আমি এফ ইকুয়াল টু এম এ সমীকরণটা লিখবো। আর তারপর ভার্টিক্যাল দিকে যে কটা ফোর্সের যে কটা কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে এই ইকুয়েশনটাই আরেকবার লিখবো। সেই দুটো ইকুয়েশন সলভ করে এফ এর মিনিমাম ভ্যালু কি হতে পারে এবং তার জন্য কোন দিকে এফটা প্রয়োগ করতে হবে সেটা বের করবো। তাহলে প্রথমে আমি হরাইজন্টাল ভাবে, মানে মানে তলের সাথে প্যারালাল ভাবে যে কটা ফোর্স আছে সেগুলো অ্যাড আপ করে আমি দেখি কি আসছে। তাহলে ফার্স্টে ইকুয়েশনটা আমি এরকম লিখতে পারি, এফ কস আলফা, যেটা এদিকে এফ কস আলফা, প্লাস এফ মাইনাস এম জি সাইন থিটা ইজ জিরো, কারণ এর কোনো অ্যাক্সিলারেশন নেই এই দিকটা বরাবর। তো কিন্তু আমি মাইনাস এম জি সাইন থিটা ইকুয়াল টু জিরো না লিখে একেবারে ডাইরেক্টলি ইকুয়াল টু দিয়ে এম জি সাইন থিটা লিখে দিচ্ছি। আবার আমি যদি এই লম্বালম্বি দিকের কম্পোনেন্ট গুলোকে দেখি, তাহলে আমি এরকম দেখতে পাবো এফ সাইন আলফা, এটা ইকুয়াল টু কি হবে? আচ্ছা, এটা এইখানে আরেকটা ফোর্স আমার দেখানো হয়নি, এদিকে এমজি কস থিটা ছিল, কিন্তু এদিকে আরেকটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে এটার এই তলটা দ্বারা প্রযুক্ত নর্মাল রিঅ্যাকশন ফোর্স এন। তো এইখানটা একটু
তো এখানে লিখবো এফ সাইন আলফা প্লাস এন, এটা ইকুয়াল টু কি হবে, এম জি কস থিটা আর কিছু নেই এখানে। তাহলে এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 1। আমি এইখানটাতে আমি আরেকটু এইখানটাকে একটু চেঞ্জ করে লিখবো, না লেখার দরকার নেই, থাক, এটাকে জাস্ট নাম দেবো 2। তাহলে এবার 1 থেকে আমি যদি মিউ গুণ করে 2 নম্বর ইকুয়েশনটা বাদ দিয়ে দিই, তাহলে দেখবো কি হচ্ছে, এফ কস আলফা প্লাস এফ মাইনাস এফ ইন্টু মিউ সাইন আলফা মাইনাস মিউ এন। এবার দেখো মিউ এন যেটা, এখানে এনটা যদি আমি ক্যাপিটাল ধরেছি, তো আমি এই ক্যাপিটাল এনটাকে স্মল নিতেই পারতাম। তো এই এফ ইকুয়াল টু, মানে মোট কথা এখানে যে এন ধরা হয়েছে মিউ ইন্টু স্মল, তো এই মিউ এন আর এই এফ ক্যান্সেল হয়ে যাবে। এটা ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস এম জি ইন্টু মিউ কস থিটা। তাহলে এইটাতে যদি এফটা কমন নিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা ইকুয়াল টু এম জিটা কমন নিয়ে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এফ যেটা হবে সেটা হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই cos alpha minus mu sin alpha into mg। এবার এই যে মিউটা রয়েছে, মিউটাকে আমি এরকম লিখতে পারি, মিউ ইকুয়াল টু ঘর্ষণ কোণ যদি আমি ল্যামডা নিই তাহলে মিউ ইকুয়াল টু এরকম লেখা যায় ট্যান ল্যামডা। ট্যান ল্যামডাকে আমি লিখতে পারি সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তো এইভাবে যদি লিখি তাহলে এখানে সাইন থিটা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা, আর কস আলফা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। আলটিমেটলি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে উপরে যেটা থাকবে সাইন থিটা কস ল্যামডা মাইনাস cos theta sin lambda by cos alpha cos lambda minus sin alpha sin lambda into mg। এটা ইকুয়াল টু যেটা লেখা যায়, আমি ত্রিকোণমিতি সূত্র থেকে লিখতে পারি, এটা হবে sin theta minus lambda, আর তলায় যেটা রয়েছে এইটা হচ্ছে cos alpha plus lambda into mg। তাহলে এখানটায় রয়েছে তলায় cos alpha plus lambda, এই f এর ভ্যালু, এটা f এর মিনিমাম ভ্যালু কিসের জন্য হবে, তাহলে cos এর এই ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে, cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, cos এর ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। তাহলে সেই ক্ষেত্রে cos থিটার মানে cos থিটা যদি 1 হয় তাহলে থিটার ভ্যালুটা কত হয়, 0 হতে হয়। তাহলে এখানে আলফা প্লাস ল্যামডা রয়েছে থিটার জায়গায়, তাহলে আলফা প্লাস ল্যামডা ইকুয়াল টু 1, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, মাইনাস ল্যামডা। এই মাইনাস সাইনটার সিগনিফিক্যান্স হচ্ছে, আমি এইখানটায় যেদিকে এই আলফাটা ধরেছিলাম এই দিকটায় ধরেছিলাম, তো আলফা ইকুয়াল টু, কিন্তু এদিকটা হচ্ছে আলফা নেওয়ার পজিটিভ ডিরেকশনটা। তো আমি এই যে এই ল্যামডাটা ধরে, মানে আলফা ইকুয়াল টু যে নেগেটিভ ল্যামডা আছে, তার মানে হচ্ছে যে দিকটায় ধরেছি আমি সেইটার উল্টো দিকটা করে ল্যামডা কোণ করে এফটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এফ এর মিনিমাম ভ্যালুতেই এটাকে এইভাবে ধরে রাখা পসিবল হবে। তো এই মিনিমাম ভ্যালুতে এফ এর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে এখানটায় যদি মাইনাস ল্যামডা পুট করি তাহলে এটা 1 হয়ে যাবে, সেটা যেটা আসবে সাইন থিটা মাইনাস ল্যামডা ইন্টু এমজি। তো এটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে জানিও। বাই।